হ্যালো গাইস, আপনারা হোয়াটসঅ্যাপের একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখনই কাউকে কোনো ভিডিও সেন্ড করতে চাইছেন তখন এরকম একটি পপ আপ শো করছে, ক্যান নট সেন্ড দিস ভিডিও, চুজ এ অ্যানাদার ভিডিও অ্যান্ড ট্রাই এগেন। শুধুমাত্র কাউকে চ্যাটেই এই ভিডিওটি সেন্ড করার সময় এই প্রবলেম হচ্ছে না, আপনারা হয়তো কোনো স্ট্যাটাস আপলোড করছেন সে সময়ও কিন্তু এই পপ আপটি শো করতে পারে। আপনাদের স্ট্যাটাসেই হোক কিংবা কোনো চ্যাটেই হোক, যদি কোনো ভিডিও আপলোড করার সময় এরকম একটি পপ আপ শো করে, তো সেই প্রবলেমটি কিভাবে দূর করবেন তার জন্যই আজকের এই ভিডিওটি। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেল যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরও যদি কোনো ভিডিওটি সেন্ড করার সময় এরকম একটি প্রবলেমে পড়ে থাকেন, আপনারা কোনো চ্যাটেই করুন কিংবা কোনো স্ট্যাটাসে কোনো ভিডিও আপলোড করার সময় যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, প্রথমে আপনারা আপনাদের নেটওয়ার্কটি ঠিক রয়েছে কিনা তা চেক করে নেবেন। আপনারা যদি এখানে মোবাইল ডাটা ইউজ করেন তাও আপনারা চেক করে নেবেন, কিংবা আপনারা যদি এখানে ওয়াইফাই ইউজ করেন তাও একবার চেক করে নেবেন। এবং আপনাদের যদি নেটওয়ার্কটি এখানে ঠিক থাকে, আপনারা এখানে একবার এরোপ্লেন মোডটি অন করে নেবেন এবং কয়েক সেকেন্ড এখানে ওয়েট করে নেবেন। তারপরে এখানে পুনরায় এয়ারপ্লেন মোডটি এখানে অফ করে দেবেন এবং তারপরে আরেকবার এখানে ট্রাই করে দেখবেন। আপনাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে যেতে পারে। তবুও যদি আপনাদের প্রবলেমটি সলভ না হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসবেন এবং তারপরে এখানে হোয়াটসঅ্যাপটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন। তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন, আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং আই বাটনে ক্লিক করে নেওয়ার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই স্টোরেজ ইউজেস অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে হোয়াটসঅ্যাপের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটি এখানে ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ বলে এবং হোয়াটসঅ্যাপ বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং হোয়াটসঅ্যাপটিকে যদি নতুন ভার্সনে আপডেট করে নেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তবুও যদি আপনাদের প্রবলেমটি সলভ না হয়, তাহলে আপনারা একদিন ওয়েট করে যান, অবশ্যই হোয়াটসঅ্যাপ একটি নতুন আপডেট দিয়ে দেবে এবং আপনারা যদি নতুন ভার্সনে আপডেটটি করে নেন, তবেই কিন্তু এই প্রবলেমটি ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।